আজকে আপনারা মালদার মথুরাবাড়ি, ধুলিয়ান, মহেশতলা, বেলডাঙ্গা সর্বত্র যে চিত্রটা দেখছেন, যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশ মিডিয়া বন্ধুরা আপনারা যেভাবে তুলে ধরেছেন সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন। মিডিয়া বন্ধুরা যদি এগিয়ে না আসতেন তাহলে এটা অসম্ভব। আজকে মিডিয়ার একজন সাংবাদিক, সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই সাংবাদিক বোনটি গিয়েছিল, তাকে যেভাবে নির্মমভাবে তাকে পেটানো হয়েছে, মারা হয়েছে, আমাদের ভারতবাসী হিসাবে, বাংলার মানুষ হিসাবে লজ্জা। বাংলার আজকে শিক্ষাক্ষেত্রে যে দুরবস্থা, স্বাস্থ্যক্ষেত্রে যে দুরবস্থা, খাদ্যক্ষেত্রে যে দুরবস্থা, বাংলার মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছে আমাদের। তাই সর্বপ্রথম আমাদের সমাজের যারা সংখ্যাগরিষ্ঠ নাগরিক, হিন্দু সমাজ, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলার মানুষ শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মে সবার উচ্চ স্থানে ছিল, মাথা কখনো নিচু করেনি। আজকে সেই বাংলার মাথা নিচু হয়ে গেছে। আপনারা দৈনন্দিন খবরের মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানছেন এক শ্রেণীর রাজনীতি তারা যেভাবে তোষণ করছেন, তুষ্টিকরণ, সেটা আমাদের ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়াবে যদি এখনও পর্যন্ত আমরা যদি সজাগ সচেতন না হই। হিন্দু জাগরণের প্রয়োজন কেন হয়ে গেল? হিন্দু জাগরণ শব্দের অর্থ শুধুমাত্র মানুষ জেগে ঘুমাচ্ছে। আমাদের ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমাদের সংস্কৃতি থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমাদের ইতিহাস থেকে আমরা জানলাম না, কৃষ্ণের জীবন, রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। যার জন্য হিন্দু জাগরণ শব্দের অর্থ সমস্ত দিক থেকে হিন্দুদের জাগরণ, তার ধর্মে, তার পোশাকে, তার খাদ্যে, সব দিক থেকে জাগরণ। পশ্চিমবঙ্গে সেটা তো আপনারা জানছেন। এখানে একটা শ্রেণীর যিনি প্রশাসনের প্রধান, উনি বলছেন দুধেল ঘাই। একটা ধর্ম সম্প্রদায়ের মানুষকে আজকে এইভাবে তিনি ব্যাখ্যা করছেন, তাদের মানে করছেন। আবার আমাদের প্রথমেই ইমাম ভাতা দিয়ে আমাদের মধ্যে বিভাজন এনেছিলাম। বাংলার বুকে আমরা যেটা জানতাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই হচ্ছে ভারতবর্ষের গান, ভারতবর্ষের স্বপ্ন, ভারতবর্ষের মানুষের কথা। সেখান থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছেন। প্রথমে যারা ঘুরিয়েছিলেন তারা তো ঘুরিয়েছিলেনই, তারপরে দেশটা যখন বিভাজন হলো তখন আমরা ভাবলাম যে দেশ আবার বলো বলো সবে, শত বেনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। হিন্দু সংখ্যা যতদিন বেশি থাকবে ততদিনই আমাদের এইসব নীতির কথা আসবে। হিন্দু যখন সংখ্যায় কমে যাবে তখন কোনো নীতি থাকবে না। আজকে যেমন একজন বলছেন 70 ভাগ আর 30 ভাগ, একজন বলছেন ইসলামে জন্মগ্রহণ না করলে হতভাগা দুর্ভাগা। এটা বলার সাহস পাচ্ছে এটার জন্য। আমরা হিন্দুরা কখনো এই কথা বলি না। আমরা কখনো হিন্দু কোনো সাধু সন্ন্যাসী, হিন্দু কখনো রাজনীতিবিদ এই কথা বলে না। সেই জন্যে যতদিন হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে ততদিনই নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আজকে ভারতবর্ষে আজকে 18টা রাজ্যে বিজেপি। তাহলে বিজেপি RSS তারা কি শত্রু? আজকে এরা বলে ডাকাতের দল, চোরের দল, অমুক করে তমুক করে, অশিক্ষিত বড় বড় দল। তাহলে 18 রাজ্যের মানুষগুলো সব মূর্খ, সব চোর ডাকাত? এরা জবাব দেবে আগামী দিনে মানুষ জবাব নিশ্চয়ই দেবে। আরে ঔরঙ্গজেবের রাজ্যে কোথায় গেল ঔরঙ্গজেব? কোথায় গেল চিঙ্গিস খাঁ? কোথায় নাদির শাহ? কোথায় তৈমুরলঙ্ক? সব ইতিহাসের পাতায়। সূর্যকে বেশি দিন ঢেকে রাখা যায় না, সূর্য উঠবেই।